বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড বলা হয় চট্টগ্রাম বন্দরকে। সেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এমন আহাজারি শুনেছেন নিশ্চয়ই। যারা চিৎকার করছেন তারা কি সুস্পষ্টভাবে বলেছেন বন্দরটি কত টাকায় কতদিনের জন্য বিক্রি হচ্ছে? এবং যেভাবে আওয়াজ উঠেছে তাতে সন্দেহ জাগতেই পারে যে প্রফেসর ইউনূস সরকার না জানি কত টাকায় বিদেশিদের কাছে বিক্রি করে দিচ্ছেন দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড খ্যাত চট্টগ্রাম বন্দর। নাকি বাংলাদেশের অর্থনৈতিক আমল পরিবর্তনে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করতে তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে, তা জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমলাতান্ত্রিক জটিলতা, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, কাজ পেতে নানা তদবির সহ বিভিন্ন কারণে ধীরগতিতে কার্যক্রম চলে চট্টগ্রাম বন্দরের, যার মাসুল দিতে হয় ব্যবসায়ীদের, বিশেষ করে পোশাক শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের। বন্দরে সৃষ্ট জাহাজ ও কন্টেনার জটের কারণে তাদের কড়া মাসুল গুনতে হয়। বন্দরে কাজের গতিশীলতা ধীর হওয়ার জন্য বন্দর ব্যবহারকারীদের দোষেন কর্তৃপক্ষ। তবে পোশাক শিল্প সংশ্লিষ্টরা বলেছেন, বন্দরে এই অবস্থা চলতে থাকলে তারা বড়ই মুশকিলে পড়বেন। আমদানি রপ্তানির পণ্য খালাসের গতি আনতে না পারলে পোশাক শিল্পের ভবিষ্যৎ বিকাশ বাধাগ্রস্ত হবে। মুখ থুবড়ে পড়বে পূর্ব নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা। বাংলাদেশের অর্থনীতি বদলাতে হলে চট্টগ্রাম বন্দরকে উন্নত করতে হবে। সেই লক্ষ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও আশিক চৌধুরী মিলে বন্দর উন্নয়নে কাজ করছেন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চিলে কান্নে যাওয়ার চিৎকার, তা নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে। এটি চিটাগাং পোর্টের সবচেয়ে বড় টার্মিনাল, কিন্তু এটি সমগ্র পোর্ট নয়, বরং কয়েকটি টার্মিনালের মধ্যে একটি মাত্র। এই নিউমোরিং টার্মিনাল এতদিন কিভাবে চলছে? দেশি প্রতিষ্ঠানের অপারেটর ছিল, আর বন্দরের যত সমস্যা সব এই দেশি কোম্পানির অনিয়মের কারণেই। বন্দরের শৃঙ্খলা ফেরাতে দুবাই পোর্ট অথরিটি এবং দুবাই পোর্টস ইন্টারন্যাশনাল একত্রীকরণের মাধ্যমে গঠিত ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দিতে চান সরকার। আর তাছাড়া ডিপি ওয়ার্ল্ড সম্পূর্ণ পোর্ট ও টার্মিনাল মিলিয়ে 150টি ইউনিটে অপারেট করে। যদি উন্নত অপারেটর আসে তাহলে কি হবে? পোর্ট অকুপেন্সি 80% থেকে 60%-এর নিচে আসবে। মূল গেট থেকে জাহাজ পৌঁছাতে যেখানে 22 দিন সময় লাগে, সেখানে সময় লাগবে মাত্র 9 দিন। রপ্তানিকারকরা বাঁচবে, বাংলাদেশ হবে বিনিয়োগকারীদের ফার্স্ট চয়েস। বিদেশিরা সবকিছু খেয়ে ফেলবে, এই তথ্যে ভয় খেলে নিজের ঘরেই আগুন লাগবে। সিঙ্গাপুর, কলম্বো, ভিয়েতনাম সহ সব দেশে বহু বিদেশি অপারেটর কাজ করছে, তারা তো শেষ হয়ে যায় নাই। বাংলাদেশকে যদি আগাতে হয়, চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করতেই হবে, আর সেটার জন্য সাহসী সিদ্ধান্ত দরকার, কান্না ভরা মায়া কান্না নয়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চট্টগ্রাম বন্দর কি বিক্রি হয়ে গেছে বিদেশিদের হাতে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।